হ্যালো গাইস, গুড মর্নিং। একদম সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিছি। আমরা সবার সকালটা খুব ভালোভাবে শুরু হোক। ছেলে ঘুম থেকে উঠছে, মুখ টুক ধোয়াইছি, ওর পটি করছে, পটি শেষ হওয়ার এখনো বলতেছে ওর আচ্ছা ওর পটি ঠিকভাবে হয়েছে না, তো ওর এখন কইতেছে ওর পেটটা ব্যথা করতেছে, বাইরে বয়ে রয়েছে। সো আমার ডেইলি রুটিন তোমরা দেখছো, এখানে আছে জল আর পাতা নিয়ে বয়ে গেছি। এই যে এই পাতাগুলো এখন আমি খামো। এই পাতাটা খাওয়ার ডেইলি অভ্যাস করতে পারো। আমি 100% শিওর তার গ্যাসের ট্যাবলেট এগুলো লাগতো না। আমি সবে 4 থেকে 5 দিন চলতেছে এই পাতাটা খাওয়া, মানে রেগুলার ঘুম থেকে উঠা খালি পেটে সকালে আর একটু গরম জল দিয়ে খাই আমি। তো ওই পাতাটার সাথে খাই, স্বাস্থ্যের লেগে অনেক বেশি ভালো। কারো যদি গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, কনস্টিটিউশনের প্রবলেম থাকে, অবশ্যই এটা খাইতে পারো। আমিও জানতাম বাট কোনদিন ট্রাই করছি না, তো এখন থেকে ট্রাই করতেছি। দেখো আমার ছেলেটা কত কাজ করে, নিজের কাজ নিজে করতে পারে, কত ভালো আমার ছেলেটা। হ্যাঁ, এই যে জুতাগুলা কালকে কিনে আনছে, এখন এটারে নিয়ে মেরামতে, মানে একটু ময়লা হইতে পারতো না। হ্যাঁ, এই জুতাটা মানে কোনো জিনিস কিনলে খুব কনজারভেটিভ, মানে এই জিনিসটারে কেমনে ঠিকঠাক করে রাখবো, কেমনে এটা যত্ন করে রাখবো। না না আমারটা লাগতো না, আমার লাগতো না, তুমি তোমারটা করো। সো এই যে ওর ব্ল্যাক কালার শু লাগে, ব্ল্যাক কালার বাবার মতো কিনে আনছে। দেখি বাবাই তোমার জুতোগুলো দেখাও একটু সবাইকে। ওয়াও, সো সুইট, সো সুইট বাবা, সো সুইট, চলো সো সুইট। আয়ো এটা একটু জলটা খেয়ে যাও, আসো। আচ্ছা আসো, আগে জল খেয়ে যাও, ভরাইবা না, ঠিক আছে? তো গাইস এখানে বাটার দিছি, মানে আমার ছেলের জন্য এই যে সবজিগুলা একটু ফ্রাই করে দেবো বাটারের মধ্যে। হ্যাঁ, ফুলকপি, গাজর আর একটা আলু। সো হালকা করে একটু গোলমরিচের গুঁড়া দিছি, অল্প স্লাইট, আর হলুদ আর লবণ। এখন এগুলো আমি ফ্রাই করুন। কারণ বাচ্চারা সব কিছুর মাঝখানে কিন্তু সবজিটা খাওয়া খুব ইম্পর্টেন্ট। ভাত খাইবো, সবজিও খেতে লাগবো। তো যার বাচ্চা যেভাবে সবজি খাইতে পারে তার বাচ্চার এভাবে দিও। আর গাইস আমার ভাত হয়ে গেছে এদিকে। তো গাইস আমার কিন্তু রান্নাবান্না শেষ, আর হাজব্যান্ডের লাঞ্চ প্রিপেয়ার করতেছি, মানে আমি টিফিন বক্সে করে দিয়ে দেবো, হ্যাঁ অফিসে গিয়ে খাইবো। এখানে আছে শিং মাছ দিয়ে লাউ তরকারি রান্না করছিলাম, আর উস্তালু ভাজি, আর ডিমের ঝোলটা গতকালের আসলো, তো আমি এটা ডিমের ঝোলটা গরম করে দিয়ে দিছি। সময় ঠিক এইভাবেই কিন্তু আমি লাঞ্চ প্রিপেয়ার করি ওর লেগা, আর যখনই ও অফিসে নেয় এইভাবেই নেয় সবসময়। তারপর আমি ওরে বললাম তুমি একটু ফোনটা ধরো, আমি যাতে ভালোভাবে ভিডিওটা করতে পারি। তো আর আলাদা করে আমি ভাতটা দিয়ে দিই হটপটে, যাতে গরম থাকে ভাতটা। তো হটপটে দিয়ে দিলে কি হয়, ভাতটা অনেকক্ষণ গরম থাকে, ওর খাইতেও ভালো লাগে, আর ও যাতে টাইমলি খাবারটা নিয়ে যেতে পারে। আমি কতটা তাড়াহুড়া করে রান্নাবান্না করছি একমাত্র আমিই জানি, মানে অনেক তাড়াহুড়া করে রান্নাবান্না করতে লাগছে। সকাল সকাল উঠে আগে মানে অন্য কাজও কিন্তু থাকে, শুধু রান্নাবান্না তো আর শুধু কাজ না, অন্যান্য কাজও সারতে হয়, মানে সব কিছু মেনটেন করে ওরে ঠিকঠাক টাইমে আমি খাবারটা যাতে অন্তত দিতে পারি, এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য আর কি সকালে। আর এখন বাড়তেছে গরম গরম ভাত, আর ও আমার কোথাছে অল্প করে ভাত দো, তো আমি জাস্ট অল্প করে ওরে ভাত দিছি, বেশি একটা ভাত দিছি না। সকালে টিফিন বা কোনো কিছু খাইলে কিন্তু দুপুরে ভাতটা ঠিকভাবে মানে অনেক সময় খাওয়া যায় না, পেট ভরে খাওয়া যায় না। তো গাইস সব কাজটা শেষ করার পর মা ছেলে এখানে বইছি আর কি, দুষ্টামি করতাম, মানে অ্যাকচুয়ালি কিছু না, একটা বেলুন আসলো, বেলুনটা ওরা আমি ফুলাই দিতেছি। তো ও কইতেছে মা দাঁড়াও আমি ফোনে ভিডিও করি, ও নিজেই কইতেছে। তো আমি ঠিক আছে ধর নে ভিডিও কর, এই আর কি, মানে ওর সাথে একটু দুষ্টামি, একটু সময় কাটানো, একটু খেলাধুলা করা আর কি, বাইরে বইয়া একটু সময় আমি নিজেরও দিতেছি, একটু বইয়া রয়েছি আর কি, ভাল লাগতেছে না। আর সব কাজ করে রয়েছে, সব কাজ ফালাই দিয়ে এখন বইয়া রয়েছি, মানে ভাল লাগতেছে না, আলিশা লাগতেছে কাজ করুন, মানে সব কাজ না, মোটামুটি গরমোচার কাজ শেষ হয়ে গেছে। দাঁড়াও, মানে রান্না করার কাজটা রয়েছে, আর আমরা পিউরিফাই ফিল্টার আয়া তারা একজন লুক আয়া এটা কি কয়, মানে ভিডিও করতে গেলে আমি সব ভুললা জায়গা।
আর মানে এটা সার্ভিসিং করে দেওয়া গেছে আর কি। সো এই জন্য একটু লেট হয়ে গেছে গা, না হলে কাজ কোন সময় শেষ হয়ে যেত। আলিশা লাগতেছে। কই পড়ছে? এই দেখো গাইস, আমরা সব সরঞ্জাম খাটের উপরে। আমরা স্নান করে আই পড়ছি, তোমরা কি স্নান করছো না? তাড়াতাড়ি করে লাও, আমরা করে আই পড়ছি অনেক তাড়াহুড়া করে। আজকে আমার বাড়িতে একটা বান্দর আইছে, মানে একটা মাংকি আইছে গো। আরে শোনো গাইস, এই দেখো ভাত খাওয়া ফিনিশ, শেষ। এখন গিয়ে ঘুমামু। আমি তো ঘুমাইতে পারি না। সো আমার খাওয়া দাওয়া শেষ, এখন গিয়ে ঘুনি দিমু ওরে নিয়া। ওই যে থাল পরিষ্কার করে রাখাইছি, একদম পরিষ্কার আর বিয়া। চলো টাটা। এই যে এখানে আছে ব্রেড ক্রাঞ্চেস, আর এটা ব্রেডগুলার আমি গুঁড়া করে লইয়ে লইছি মিক্সচারে। হ্যাঁ, তোমরা এই টিফিনটা মানে সন্ধ্যার টিফিন খুব সহজে বানায় খেতে পারো। এখানে আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটা ডিম, আর বাটারটা লাগবো এখানে দেবো। সো চলো তৈরি করা যাক। প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। মানে এক্সপেরিমেন্ট করতে খাওয়া নিয়ে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর খুব বেশি পছন্দ করি। তো এটা মিক্স করি, সাথে একটু লবণ দেবো। এরকম একটা থিকনেসের ব্যাটার আমি রেডি করে নিছি, এই যে। আর এখানে তোমরা একটু ফ্লেভার এড করার লেগা অবশ্যই একটু গোলমরিচের গুঁড়া দিতে পারো। দিলাম। বাস, এর চেয়ে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো আমি এখানে নিয়ে নিতেছি এই পরিমাণ বাটার। গাইস এই দেখো, আমি কিন্তু অলরেডি এখানে বসাই দিচ্ছি বাটারের মধ্যে। এই যে দেখো গাইস, কত সুন্দর করে ফুলছে। একটু ব্রাউন কালার হওয়া অবধি আমি একটু ভালো করে ভাজা নিই। আর হ্যাঁ, এটা একটু উল্টাইতে গিয়ে ভেঙে গেছে গা, যেহেতু এটা একটু বড় সাইজের আমি দিয়েছিলাম, একটু বেশি ঢেলা দিয়েছিলাম। আর অবশ্যই তো ঢাকা দিয়া রান্নাটা করতে হবে। এই যে আমার টিফিন রেডি, দেখতেই পাচ্ছো। আর এই টিফিনটা খুব টেস্টি। আর হ্যাঁ, কারা কারা আমার এই রেসিপিটা দেখে ঘরের মধ্যে ট্রাই করবো অবশ্যই আমার কমেন্ট করে জানাই। এটা কিন্তু সেরকম কোনো খুব কঠিন একটা কিছু না, এটা খুব সিম্পল একটা রেসিপি। সো তোমরা অবশ্যই ঘরের মধ্যে বানায় খাইতে পারো, এবং এটা শরীরের লেগে অনেক হেলদি। আর আমি সবসময় ভিডিওর মধ্যে হেলদি জিনিস দেখানোরই চেষ্টা করুম, যেটা খাইলে কোনোদিন শরীরের কোনো ক্ষতি হইতো না। এরকম সন্ধ্যার সময় বয়া চায়ের সাথে এরকম হেলদি টিফিন খাইতে অনেক ভাল লাগে, অনেকটা টেস্টিও হয়েছে। তো অবশ্যই তোমরা ঘরে ট্রাই করো। তো গাইস, আজকের মতো ভিডিওটা এতটুকুই রাখবো, আর বেশি বড় করতাম না। যদি তোমরা নেক্সট পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই আমার নেক্সট পার্ট আইবো। তো চলো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, আর আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে যেও। টাটা, বাই।